প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি ছোট্ট দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি বসে বসে মাত্র ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি ৪১ বার পাঠ করলে আপনি যদি আন্তরিকতার সহিত ঈমান এবং ইয়াকিনের সহিত দোয়াটি পাঠ করেন, তো আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জিন্দেগিতে আপনার সকল হাজত প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে আর কেহই নাই যে আপনার সকল হাজত, সকল প্রয়োজনকে পূরণ করতে পারে। মহান রব্বুল আলামিন তিনি এমন এক সত্তা, তিনার দরবারে এই অতি মূল্যবান দোয়াটি যদি পেশ করা হয়, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আপনার মদত করার, আপনাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেকে আছেন যাদের সংসারে কঠিন থেকে কঠিন অভাব, কঠিন অভাবের মধ্য দিয়ে তাদের জীবন কাটছে, অনেক কষ্টের মধ্য দিয়ে জীবন কাটছে। তাদের সামনে কোনো রাস্তা নেই, উন্নতির কোনো রাস্তা তাদের সামনে নেই। যৎ সামান্য আয়ে তাদের সংসার চলছে, ফলে অভাব অনটন তাদের জিন্দগি হতে দূর হচ্ছে না। এইভাবে করে অভাবের অভিশাপে তারা একেবারে বিপদগ্রস্ত, একেবারে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়া তাদের জন্য খুবই উপকারী সাব্যস্ত হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি গাছ পানি বিনা মরতে বসেছে। গাছের ডালে পাতা পল্লবগুলো একেবারে হলুদ হয়ে যাচ্ছে পানি বিনা। যখন সেই গাছে পানি দেওয়া হয়, পানি দেওয়ার সাথে সাথে গাছটি সজীবতা, গাছে সজীবতা এসে যায়। গাছটি একেবারে সজীব হয়ে যায়, একেবারে আস্তে আস্তে তার ডালপালাতে পাতা পল্লবে ভরে যায়, এক সৌন্দর্য ফিরে আসে। প্রিয় দর্শক, অনুরূপভাবে এই কঠিন অভাব অনটন, এই কঠিন বিপদে আপনি যদি এই দোয়াটি পাঠ করেন, এই দোয়াটি আপনার জিন্দগিতে ওই শুকনো মরতে বসা গাছে পানি দেওয়ার ন্যায় কাজ করবে। বলুন সুবহানাল্লাহ। আপনার জিন্দগিতে উন্নতি আসবে, আপনার জিন্দগিতে আল্লাহ পাক দ্রুত সচ্ছলতা এনে দেবেন। আল্লাহ পাক দীর্ঘদিনের অভাব অনটন হতে আপনাকে উদ্ধার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে উন্নতি দান করবেন, ফলে আপনার জিন্দগি বেনে যাবে, আপনার ভাগ্য, আপনার তাকদীর বদলে যাবে, আপনার নসিব খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার ওপর খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী ভাবে, অলৌকিক ভাবে তাকে সাহায্য করেন। মাল দিয়ে, দৌলত দিয়ে, টাকা দিয়ে, সব ধরনের নিয়ামত দিয়ে তাকে সাহায্য করেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিখ্যাত সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ পাক কিভাবে সাহায্য করছেন দেখুন। তিনি এক সময় তিনি পেশাব করছেন, এমন সময় তিনি দেখছেন দূর থেকে একটি ইঁদুর গর্ত থেকে বার হচ্ছে, আর তার মুখে আছে স্বর্ণ মুদ্রা। সেই ইঁদুর স্বর্ণ মুদ্রা মুখে নিয়ে তার কাছে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিল। পুনরায় সে গর্তে চলে গেল, আবার সে একটি স্বর্ণ মুদ্রা মুখে নিয়ে সে আবার নির্দিষ্ট জায়গায় রেখে দিল। এইভাবে ১৭টা স্বর্ণ মুদ্রা ওই গর্ত থেকে মুখে করে নিয়ে সে ওই নির্দিষ্ট জায়গায় রেখে দিল। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেশাব করছেন, তিনি সব কিছু দেখলেন। দেখার পর যখন ১৭টা স্বর্ণ মুদ্রা হয়ে গেল, তখন তিনি এই ১৭টি স্বর্ণ মুদ্রা নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং সমস্ত ঘটনা তিনার সামনে পেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি গর্তে হাত দিয়েছিলে?
হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই করিনি, আমি পেশাব করছিলাম, কিন্তু ইঁদুর সেই গর্ত থেকে মুখে করে এই স্বর্ণ মুদ্রা নিয়ে আসছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে এই স্বর্ণ মুদ্রা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গায়বী খাজানা হতে তোমাকে দান করেছেন, তুমি ব্যবহার করো, এটি তোমার। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার উপরে খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, তো আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তিনি তেনার গায়বী খাজানা হতে তাকে দান করতে থাকেন। এইভাবে করে দ্রুত তার সচ্ছলতা দান করে দেন, তার অবস্থাকে পরিবর্তন করে দেন, তার ভাগ্য খুলে দেন, তার তাকদীর বদলে যায়, তার নসিব খুলে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তখনও ছিলেন, এখনো আছেন, আগামীতেও থাকবেন। হুয়াল আউয়ালু হুয়াল আখিরু, তিনিই শুরু, তিনিই শেষ। সুতরাং সেই বিশ্বাস ইয়াকিন নিয়ে আমরা যদি দোয়াটি পাঠ করি, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়াটিকে যদি আমরা পেশ করতে পারি, ইনশাল্লাহ এখনো আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি তাকে সাহায্য করব। আল্লাহ পাক পবিত্র কোরআনে এ ওয়াদা তিনি করেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন যে আমি নবী পয়গম্বরদেরকে দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করেছি। নবী পয়গম্বর হচ্ছে এই মানব জাতির শ্রেষ্ঠ মানব, এনাদের ওপরে আর কোনো শ্রেষ্ঠ মানব নেই। নবী রসুলগণ হন আল্লাহ পাকের খুবই পিয়ারা বান্দা, এবং তেনারা হন আল্লাহ পাকের মনোনীত, নির্বাচিত নয়, মনোনীত। তো আল্লাহ পাক বলছেন, আমার এই সমস্ত মাসুম পয়গম্বরদেরকে আমি সাহায্য করেছি দুনিয়াতে, অনুরূপভাবে আমি আমার ইমানদার বান্দা ও বান্দীদেরকেও সাহায্য করব এই দুনিয়ার জিন্দেগিতে। তারা নবী হবে না, তারা রসুল হবে না, তারা আল্লাহ পাকের মনোনীত হবে না, কিন্তু তারা ইমানদার, তারা বিশ্বাসী, বিশ্বাসী মুসলমান, তারা হচ্ছে মমিন মমিনাত। আল্লাহ পাক এই রকম মমিন মমিনাত মুসলমানদেরকে তিনি সাহায্য করার ওয়াদা করলেন। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, ইমানদারদেরকেও আমি দুনিয়ার জিন্দেগিতে সাহায্য করব। আর ইমানদার অর্থাৎ নবী রসুল ছাড়া পৃথিবীর সব মানুষই গুনাহগার, অর্থাৎ কমবেশি সকলেই গুনাহগার, কেউ মাসুম নন। মাসুম একমাত্র নবী এবং রসুল গণেরা, বাকি কেহই মাসুম নন। এরপরেও আল্লাহ পাক নবীদেরকে যেমন সাহায্য করেছেন, অনুরূপ সাহায্য করার ওয়াদা করলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে গায়বী মদত করেছেন, ওই রকম গায়বী মদত আপনিও পাবেন, আপনিও লাভ করতে পারেন। তবে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ও আনা মাআহু ইজা দাআনি, যখন বান্দা আমার কাছে দোয়া করে, আমার নুসরত, আমার সাহায্য আমার বান্দার সঙ্গী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমি তার সাথী হয়ে যাই, আমি তাকে আমার দায়িত্বে নিয়ে নেই, এবং আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ নূরুস সামাওয়াতি ওয়াল আরজ, সপ্ত আকাশের নূর এবং এই পৃথিবীর নূর হচ্ছে দোয়া। যে দোয়া করলো, আসমানের নূর সে হাসিল করলো, আর এই জমিনের নূর বরকত সে হাসিল করে নিল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনি যদি কঠিন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে জীবন যাপন করেন এবং কঠিন অবস্থার মধ্যে আছেন, কিছুতেই আপনার অবস্থার পরিবর্তন হচ্ছে না, তাহলে বসে বসে 41 বার এই দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়াটি আমি আপনাদেরকে বলবো, তবে দোয়াটির পূর্বে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন। যে ইস্তেগফার আপনি পাঠ করবেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন।
এরপর আপনি যে কোনো দরুদ শরীফ ৩ বার পাঠ করবেন। যে কোনো দরুদ, আপনার জানা যে কোনো দরুদ আপনি ৩ বার পাঠ করবেন। তবে আমি সবথেকে ছোট দরুদ শরীফটি আমি বলে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ ৩ বার হয়ে গেলে এবার আপনি মূল দোয়াটি ৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল দোয়াটি হচ্ছে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলান ওয়াকাফা বিল্লাহি নাসীরা। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। আপনারা দেখে দেখে খুব সহজেই আপনারা পড়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, আমলটি করার সময় আপনি কারোর সঙ্গে কোনো রকম কথা বলবেন না। বিরতিহীনভাবে আপনি ৪১ বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি খুবই ইয়াকিন বিশ্বাসের সহিত আপনি পাঠ করবেন। ইনশাল্লাহ যে মাকসুদ, যে উদ্দেশ্য আপনার দিলে আছে, আল্লাহ পাক অবশ্যই সেই উদ্দেশ্য, সেই মাকসুদকে পূরণ করেই ছাড়বেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই মূল্যবান দোয়াটি সঠিকভাবে পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে রক্ষা করেন, নিরাপত্তা দান করেন, হেফাজত করেন। ইহকাল পরকালের সফলতা আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। দুনিয়াতে সুখী ধনী এবং পরকালে যেন আমাদেরকে জান্নাতি আল্লাহ পাক যেন বানান। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, যারা রোগে আক্রান্ত এবং অসুস্থ আছেন, কারো পিতা কারো মাতা অসুস্থ আছেন এবং তিনারা খুব টেনশন এবং দুশ্চিন্তার মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্রুত শিফায়ে কামেলা দান করুন এবং টেনশন দুশ্চিন্তাকে আল্লাহ পাক যেন দূর করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।